না, লোকের কথা এড়িয়ে এই ভুতুড়ে গ্রামের মধ্যে দিয়ে যেতে গাটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে। শুনেছি এই গ্রামে কোথায় জানি রাতের বেলা ভূতের বাজার বসে। না জানি ভুল করে আবার ভূতের বাজারে না ঢুকে যায়। ওই তো, ওখানে একটা বাজারের মতো দেখে মনে হচ্ছে, মানুষও দেখা যাচ্ছে। যাক, এবার ভয়টা একটু কমলো। এ কি, এখানকার সবার এমন অবস্থা কেন? সবাইকে এমন দেখাচ্ছে কেন? কি রে, এই ভূতের বাজারে জীবিত মানুষ ঢুকে পড়েছে। এই তুই জানিস না এটা ভূতেদের বাজার? না, আমি জানি না। তাহলে তো এবার তোকে মেরে ভূত বানিয়ে তোর মাংস তোর কাছেই বিক্রি করব। না, আমাকে মেরো না। আমাকে আমার মেয়ের বাড়ি যেতে দাও। আমি তোমাদের মতো ভূত হতে চাই না। তা কি করে হয়? আমাদের গ্রামে যারা একবার আসে আমরা তাদের সবাইকে মেরে ভূত বানিয়ে রেখে দিই। না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। যেতে দেবো? এই দাঁড়াও সবাই। মোড়ল মশাই, অনেকদিন পর জ্যান্ত মানুষ পেয়েছি। এবার একে কেটে আপনাদের সবার মধ্যে ভাগ করে দিই। তারপর এর আত্মাটা যখন আমাদের মতো ভূত হয়ে যাবে তখন আমাদের দল আরো ভারী হবে। না, খবরদার ওকে কিছু করবে না। আমাদের দল ভারী করার দরকার নেই। আমরা শুধু শুধু কেন একজন নিরপরাধ মানুষকে মারব? যারা স্বার্থলোভী খুনি, আমরা শুধু তাদেরকে মারব। এবার একে যেতে দাও। ঠিক আছে, এই তাড়াতাড়ি এখান থেকে পালা। ওরে বাবা! মোড়ল মশাই, আপনি শুধু শুধু ওকে যেতে দিলেন কেন? কতদিন পর সবাই মানুষের মাংস খেত। যাকে পাবে তাকেই খাবে নাকি? শোনো, সবাইকে বলে দিচ্ছি, আর কয়েকদিনের মধ্যেই আমার নাতি আসবে। সে যেন আমাদের ব্যাপারে কিছুই জানতে না পারে। হ্যাঁ, জানতে পারবে না, কিন্তু আমরা তো দিনের আলোয় বের হতে পারি না। তাহলে আপনি আমাদের ব্যাপারে আপনার নাতির কাছ থেকে লুকিয়ে রাখবেন কি করে? যে কোনোভাবে লুকিয়ে রাখতেই হবে, এটা তোমাদের সবার দায়িত্ব।